সম্প্রতি বাংলাদেশের অন্যতম প্রাচীন রাজনৈতিক দল আওয়ামী লীগের যাবতীয় কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়েছে সেদেশে। আর এই ঘটনার পর থেকেই ভারত বাংলাদেশ সীমান্ত এলাকায় অনুপ্রবেশ নিয়ে বেড়েছে চিন্তা। কারণ বাংলাদেশে থাকা দলের নেতাদের এলাকা ছেড়ে আত্মগোপন করতে দেখা গিয়েছে। মামলা ও গ্রেফতারির আতঙ্কে বহু নেতাকর্মী পলাতক, অনেকে গ্রেফতারও হয়েছেন। এদিকে নদিয়ার সীমান্তবর্তী আন্তর্জাতিক চেকপোস্ট কৃষ্ণগঞ্জের গেদে ব্লকের বিজয়পুর সীমান্ত প্রায় 2 কিলোমিটার কাঁটাতারবিহীন। বাংলাদেশে আওয়ামী লীগ নিষিদ্ধের পর পশ্চিমবঙ্গের সীমান্ত এলাকায় অনুপ্রবেশ নিয়ে বেড়েছে চিন্তা। বর্তমানে সীমান্তে বিএসএফ ও সিআরপিএফ এর পাশাপাশি পুলিশ যৌথভাবে সক্রিয়, যাতে অবৈধ বাংলাদেশিরা প্রবেশ করতে না পারে। অবৈধ অনুপ্রবেশ রুখতে এবার সীমান্তে পুলিশ, বিএসএফ এবং সিআরপিএফ এর আধিকারিকদের একটি বৈঠক হয় শুক্রবার। সীমান্তে যে কড়া প্রহরার প্রয়োজন তা স্বীকার করছেন রাজনৈতিক নেতা থেকে স্থানীয় বাসিন্দারা। তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করায় আমাদের এখন দুশ্চিন্তার মধ্যে আছি। কারণ বর্তমান তদারকি সরকার, এরা রাজাকার বাহিনী, জামাতপন্থী, এদের সঙ্গে এদের বন্ধুত্ব বেশি। সুতরাং ভবিষ্যতে যে এখানে পাকিস্তানের উগ্রপন্থীরা এখান দিয়ে আমাদের ভারতে ঢুকবে না তার কোনো মানে নেই। সুতরাং আমাদের সীমান্তে যেখানে যেখানে ফেন্সিং নেই, আরও দৃঢ়ভাবে ফেন্সিং তৈরি করা এবং সীমান্ত নিরাপত্তা আরও দৃঢ়ভাবে করা উচিত। তা নাহলে ভবিষ্যতে আমাদেরও বিপদে পড়তে হতে পারে। পরিস্থিতি বর্তমানে বাংলাদেশের সঙ্গে যে আমাদের মিত্রতার সম্পর্ক ছিল সেটা বর্তমানে শত্রুতার জায়গায় পৌঁছেছে। তাই আমাদের সীমান্তে কড়া নিরাপত্তার প্রয়োজন আছে। নয়তো যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে সে আওয়ামী লীগের মানুষজন যারা আছে তারা ভারতবর্ষে প্রবেশ করার চিন্তাভাবনা করবে। আমরা চাইবো না কোনো বিদেশি মানুষ আমাদের দেশে আর আসুক। ভারত বাংলাদেশ সীমান্ত এলাকা দিয়ে চোরা চালান, অবৈধ অনুপ্রবেশ আটকাতে সচেষ্ট প্রশাসন। কদিপুর ও বানপুর সীমান্তে দুটি জায়গাতেই তারকাটার ওপারে 2 গ্রামের দিকে বিশেষভাবে নজর রেখেছেন প্রশাসন। তারকাটার ওপারে ভারতীয় জমিতে নিয়ম মেনে কৃষকদের কাজের ক্ষেত্রে বিএসএফ যথেষ্ট সহযোগিতা করছে বলেই জানা গিয়েছে। একই সঙ্গে সীমান্ত লাগোয়া এলাকায় যৌথ পেট্রোলিং ও কড়া নজরদারি জারি। নদিয়া থেকে প্রসেনজিৎ বিশ্বাসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।